আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুনতাসির। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো চোখের একটি অসুখ, যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আজকে ডায়াবেটিক সচেতনামূলক দিবস যাচ্ছে। আমরা সবাই ডায়াবেটিক সম্বন্ধে সচেতন হই এবং এও জানি যে ডায়াবেটিসের কারণে চোখের কী কী সমস্যা সাধারণত হয়ে থাকে। ডায়াবেটিসের কারণে চোখে প্রধান যে সমস্যাটা হয় তা হচ্ছে, এটা যদি আমাদের অক্ষি গোলক হয়, এটা যদি চোখ হয় এবং চোখের সামনে যে কাঁচটা থাকে এটাকে আমরা বলে থাকি কর্নিয়া, এবং এই কাঁচের পিছনেই থাকে আইরিস, এবং এটাকে যদি আমরা খুলি তাহলে আমরা দেখতে পাবো এই যে চোখের কর্নিয়া, তারপর আইরিস, তার পিছনে একটা ছোট্ট লেন্স থাকে। লেন্স অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এই স্বচ্ছতাটা নষ্ট হয়ে যায় লেন্সের, আর একে আমরা বলে থাকি ক্যাটারাক্ট। এবং এরপরে যেটা হয়, যেটা আরও অনেক বেশি ডেঞ্জারাস, সেটা হচ্ছে এই যে অক্ষিগুলোকে ভিতরে যে পর্দাটা যেটা দিয়ে আমরা দেখি, এটাকে আমরা বলে থাকি রেটিনা। এই রেটিনাতে রক্তক্ষরণ হয়, রেটিনাতে তেল চর্বি জমা হয়, পানি জমা হয়, এবং এই ভিট্রিয়াসে এই যে জেলের মতো একটা জিনিস থাকে, এখানে রক্তপাত হয়, যার জন্য স্বচ্ছতাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে চোখের যে স্বাভাবিক দৃষ্টি, সেই দৃষ্টিটা নষ্ট হয়ে যায়। এবং এটা যদি আমরা চিকিৎসা না করে থাকি তাহলে রোগী ধীরে ধীরে অন্ধত্ব বরণ করে বা রোগী অন্ধ হয়ে যায়। তো এটা বিভিন্ন রকম চিকিৎসা আছে, সুতরাং অতটা আপনার টেনশনের প্রয়োজন নেই যাদের ডায়াবেটিস রয়েছে। কিন্তু যে জিনিসটা ব্যাপার সেটা হচ্ছে যাদের 5 বছরের বেশি ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অবশ্যই বছরে 2 বার অন্তত চোখের রেটিনাটা একজন চক্ষু বিশেষজ্ঞর কাছে পরীক্ষা করাবেন। তাহলে আপনার এই ধরনের পরিণতি বরং নাও করতে হতে পারে। ধন্যবাদ।